হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আবরারস কিংডম ব্লগ। নতুন আরেকটি ডেইলি ব্লগ শেয়ার করছি। তো সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করলাম। তো আজকে ব্রেকফাস্টে ছিল রুটি আর ফুলকপি ভাজি। তো ফুলকপি ভাজি করে ফেলেছে বাবাই ঘুম থেকে উঠে। আগে ভাজিটা করে রেখেছে। তো আমি উঠে দেখলাম ভাজি রেডি। তো রুটি বানিয়ে ফেললাম। আর রুটি বানিয়ে আমি আগে খেয়ে নিয়েছি। কারণ আমি রাতের বেলা খাবার খাইনি। তো সেজন্য ক্ষুধা লেগেছে বেশি। তাই ভাবলাম যে ২ টা ছেঁকে আগে আমি খেয়ে নিই। তারপর বাকিগুলো বানাবো। তো সকালের নাস্তা খাওয়া শেষ হয়ে তারপর দুপুরের রান্নায় চলে আসলাম। দুপুর রান্না আজকে তেলাপিয়া মাছ। এই তো সবকিছু দিয়ে মাখিয়ে শুকনা ফ্রাই করব। তো এখানে একটু রসুন বাটা দিয়েছি আর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ দিয়ে এখন মাখিয়ে রাখবো যেন মসলাটা ভালোভাবে ঢুকে, যেহেতু ফ্রাই করব। আর এখানে বাবা কলা পিঠা বানিয়ে নিচ্ছে। তো আজকে কলা পিঠাগুলো একটু শক্ত হয়ে গিয়েছে, কারণ বাবা চালের গুঁড়ি দিয়ে বানিয়েছিল। তো বাবা প্রায় সময় যখন আমাদের দোকান থেকে একদম পাকা কলাগুলো নিয়ে আসে, যেটা কাস্টমার নিবে না, তো সেই কলাগুলো দিয়ে এরকম পিঠা বানিয়ে ফেলে। আপনার বাবার যেহেতু পছন্দ। তো এটা পাতলা ডাল বসিয়ে দিয়েছি এক চুলায়। তো পিঠাগুলো বানানো শেষ। এখন আমি একটা খেয়ে টেস্ট করলাম, ভালোই হয়েছে, বাট একটু শক্ত হয়ে গিয়েছে যেহেতু চালের গুঁড়ো দিয়ে বানানো। আর এখানে বাজার চলে এসেছে, কিছু চাল নিয়ে আসলো। তো চালগুলো আমি শেলফে রেখে দিচ্ছি, যেখানে চাল রাখি কিচেনে। তো এই তো এভাবে চালগুলো রেখে দিলাম। এখন আরো কিছু বাজার আছে, সেগুলো গুছাবো। তো এই যে এখানে কিছু মসলা আইটেম আছে, দারচিনি, তারপর হলুদ গুঁড়া, তারপর ডাল, তারপর আপনার জন্য নুডলস ছিল। তো সেগুলো আমি এখন জায়গা মতো রেখে দিব। রেখে দিয়ে তারপর বাকি রান্না করব। তো এখানে এই যে ছোট মরিচগুলো এনেছি, এগুলো খুবই ঝাল হয়। এগুলো ভর্তা বানালে ভালো লাগে, ভর্তার মধ্যে দিলে ঝাল হয়। তো এইগুলো আমি এই তো ড্রয়ারে রেখে দিচ্ছি যেন আমার হাতের কাছে থাকে, আমি রান্নার সময় সহজে খুঁজে পাই সেজন্য। আর এখানে এই তো ১০ কেজির একটা আটার প্যাকেট এনেছিল, রুটি যেহেতু মাঝে মাঝে সকাল টাইমে খাওয়া হয়। তো সব গুছিয়ে এখন বাঁধাকপি ভাজিটাও বসিয়ে দিলাম। তো আজকে রান্না দেখতেই পেলেন, বাঁধাকপি ভাজি, পাতলা ডাল ছিল আর তেলাপিয়া মাছ শুকনো ফ্রাই ছিল। তো এই তো দুপুর রান্নাবান্না শেষ। আর এখানে আবরারকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম। তো আনার পর আবরার বাবা তখন ছিল এখানে। তো ব্লগটা দেরি করে একটু শেয়ার করা। সবাই হয়তো জানেন যারা দেখেছেন আগে আমার ভিডিও। তো আবরার বাবা এখন আয়ারল্যান্ডে আছে। তো যখন এই ব্লগটা করা ছিল তখন আবরার বাবা ছিল এখানে। তো সেই টাইমটাতেই করা। তো এই তো আবরার তার বাবার সাথে একটু দেখা করবে। তাই ভাবলাম যে দোকানের কাছেই যেহেতু স্কুলটা, তো ওর বাবার সাথে একটু দেখা করতে নিয়ে আসলাম। তো সে বলল যে তাহলে চলো ছেলেকে নিয়ে একটু পার্কে বসি। তো এই তো ছেলে স্কুলে কি আর্ট করলো সেটা তার বাবাকে দেখাচ্ছে। তো বাবা ছেলে মিলে এখানে একটু টাইম স্পেন্ড করছে, আর আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। তো বাবা ছেলের কত কথা। কান্না করে না, ডাকে দুইজন এভাবে ডাকে, তোমাকে ডাকে। আর পার্কটাতে এই জায়গাটা আগে ছিল না, এখানটা খালি ছিল। তো এখানে নতুন ভাবে একটু ডেকোরেশন করেছে, তো ভালোই লাগছে দেখতে। তো আপনার এই জায়গাটাতে এসে একটু কি খেলছিল। কাজ করো? আমি চু 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 আওয়াজ করি। আসো। তো নিচে বসছো কেন? উপর ওঠো। আমাদের নিচে হচ্ছে হাত বানাইছি। উপরে উঠে বসো বাবা। ওয়াও, আমার হাত বানাইছি। চু 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 চু। উঠো, চি। আর এখানে বিকাল টাইমে আমি একটু ছোলা ভুনা করে নিচ্ছি, তো মুড়ি দিয়ে খেতে ইচ্ছে হলো। তো ছোলা আমি আগে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিই, যখন ইচ্ছে হয় তখন এটা ভুনা করে তারপর খাই আর কি। আমার তো ভীষণ পছন্দ ছোলা মুড়ি, পেঁয়াজও সাথে থাকলে তো আরো ভালো লাগে। তারপর আলুর চপ, বেগুনি। তো এত কিছু আর বানাতে ভালো লাগে না, রোজা থাকলে বানানো হয়। আর এই তো ছেলে এখানে ট্যাবে কার্টুন দেখছে। তো আর আমি এখানে একটু খেয়ে নিচ্ছি। তো মেয়ে আমার ছোলা মুড়ি খাওয়া দেখে আমার কাছে আসলো, সে খাওয়ার জন্য হা করছে, আমাকে বলছে যে তাকে দেওয়ার জন্য। তো সে তো আর কথা বলতে পারে না, বাট কোনো কিছু খেতে দেখলে সে পাশে এসে হা করবে। তারপর ছোলামুড়ি খেয়ে একটু বাইরে বের হলাম আমি শপিং করতে। আবরার আর আমার জন্য কিছু সামারের ড্রেস কিনবো। এবার তো সামারে তেমন শপিং করা হয়নি ওদের জন্য। তো আমার কাছে অরেঞ্জ কালার যে সেটটা দেখলাম, আর এই যে লেমন কালারের যে সেটটা, এই সেটটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। বাট এগুলো বড় বাচ্চাদের ছিল, আমার তো এখন খুবই ছোট, এটা আমার আর হবে না। তো
তো এখানে হচ্ছে আবরারের জন্য দেখছি ওর জন্য কি নেওয়া যায় টি-শার্ট। তো এই দোকানটাতে ভালোই ড্রেসের কালেকশন থাকে। আর পর্তুগিজ শপ যেহেতু ড্রেসের কোয়ালিটিও ভালো। তো আমি হচ্ছে যেহেতু শপিং করতে এসেছি, বাচ্চাদের একটু রেখে এসেছিলাম। বিকাল টাইমে যেহেতু বের হয়েছি, বাবাও ছিল বাসায় আর আবরারের দাদুও ছিল বাসায়। তো ভাবলাম যে ২ টাকে রেখে যাই তাহলে একটু শান্তিমতো শপিং করতে পারবো। তো কি শপিং করলাম অবশ্যই বাসায় গিয়ে শেয়ার করব। আর যারা আমার ভিডিও এতক্ষণ ধরে দেখছেন তারা অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর একটা লাইক দিতে ভুলবেন না। ছেলেদের সেকশনের চেয়ে মেয়ে বাচ্চাদের ড্রেসের সেকশনে গেলে ভালো লাগে দেখতে, মন চায় যে যা দেখি তাই কিনে ফেলি। তো এই তো মেয়ের জন্য এখানে প্যান্ট দেখছি। তো বাসায় চলে আসলাম, বাসায় এসে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কী কিনলাম। তো প্রথমেই দেখাচ্ছি আমার টুনটুনির জন্য জুতা কিনেছিলাম। তো এই যে এই হোয়াইট কালারের শুটা তার জন্য নিয়েছি। এটা আরেকটা শু নিয়েছি, সেটাও খুব সুন্দর, এই তো ব্লু কালারের। তো এখানে হচ্ছে ব্ল্যাকের মতো লাগছে ভিডিওতে, বাট এটা হচ্ছে ব্লু কালার। এই যে এখন বোঝা যাচ্ছে কালারটা। তো এই শুটাও আমার কাছে খুব ভালো লেগেছে, ছোটো বাচ্চাদের আসলে কিউট লাগে এরকম শু পরলে। তো এই তো 2 জোড়া জুতা। আর এখানে হচ্ছে আপনার জন্য আন্ডারওয়্যার কিনেছি, তার আগের আন্ডারওয়্যারগুলো ছোট হয়ে গিয়েছে, তাই ভাবলাম যে এখন একটু বড় সাইজটা কিনে নিই। আর এখানে হচ্ছে এই তো আপনার জন্য একটা টি-শার্ট। আর এই তো এখানে হচ্ছে আমার বুড়ির জন্য হচ্ছে ক্লিপ কিনেছিলাম। তো ক্লিপগুলো ভালো লেগেছে, 3টার সেট ছিল। আর এই যে আপনার টি-শার্টটা, এটা হচ্ছে ব্ল্যাক আর রেড হোয়াইটের কম্বিনেশনে ছিল। আর এখানে হচ্ছে একটা চেক শার্ট নিয়েছি আবরার জন্যই, এটাও সুন্দর ছিল। তারপর হচ্ছে আবরার জন্য 2টা যে টি-শার্ট, একটা হচ্ছে অরেঞ্জ কালার আর একটা হচ্ছে হোয়াইট কালারে নিয়েছি। তো আবরার জন্য বেশি নেওয়া হয়নি, কারণ আগের যে টি-শার্টগুলো ছিল সেগুলো আছে, তো এগুলো জাস্ট বাইরে পরার জন্য নিয়েছি। তো এখন হচ্ছে আমার বউয়ের জন্য কী কিনেছি সেটাই শেয়ার করব। তো এই যে ইয়েলো কালারের একটা গেঞ্জি নিয়েছি ফুল হাতার, যেহেতু মাঝে মাঝে ঠান্ডা পড়ে, তো ঠান্ডা পড়লে এটা হচ্ছে পরানো যাবে। আর এটা হচ্ছে ক্যাবেডিংয়ের একটা প্যান্ট নিয়েছি, যখন গরম পড়বে তখন প্যান্টের সাথে গেঞ্জিগুলো পরলে ভালো লাগবে দেখতে। তো এই যে টি-শার্টগুলো প্রায় একই রকম ডিজাইন, বাট কালার আলাদা। তো হোয়াইট কালার নিলাম, পিঙ্ক কালার নিলাম, আর একটা এরকম হাতা ডিজাইন আছে, দেখলাম যে ভালোই লাগছে, তো ইয়েলো কালার এটাও নিয়ে নিলাম। আর এই তো আরেকটা টি-শার্ট, এটাও ভালো লেগেছিল আমার কাছে। আর এখানে হচ্ছে 3টা প্যান্ট নিয়েছি বাসায় পরার জন্য, বাইরেও চাইলে পরে যেতে পারবে। তো একটা ইয়েলো কালার, ব্লু কালার আর একটা হচ্ছে হালকা পিঙ্ক কালারের। তো প্যান্টগুলোর প্রাইস ছিল 399 ইউরো করে, তো বাংলাদেশে প্রায় 450 টাকার মতো। আর এই যে এখানে হচ্ছে আরেকটা জামা নিয়েছিলাম, তো এই জামাটাও ভালো লাগছিল, যে নিচে একটু কুচি কুচি ডিজাইন আছে আর প্রিন্টের কাজ আছে। আর এখানে হচ্ছে একটা হোয়াইট কালারের নিয়েছি জামা, তারপর হচ্ছে নিয়েছি এটা কি বলে বাঙ্গি কালারই বলতে গেলে। তো এই দুটো হচ্ছে সেম ডিজাইনের ছিল, জাস্ট কালার আলাদা ছিল। আসলে মেয়ে বাচ্চাদের অনেক ডিজাইনের ড্রেস পাওয়া যায়। আর এই যে লাস্ট হচ্ছে এটা লেমন কালারের একটা ড্রেস নিয়েছি, এটাও আমার কাছে খুব ভালো লেগেছিল। তো আজকের ব্লগটি এখানেই শেষ করলাম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।